হ্যালো স্টুডেন্টস, আমি ভম্বলদা কোচিং সেন্টার থেকে সুমিত বিশ্বাস অর্থাৎ ভম্বলদা আবার তোমাদের সামনে এসেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে। এতদিন সমস্ত ইউনিট টেস্টের জন্য সাজেস্টিভ কোশ্চেন আমাকে করতে হচ্ছিল। এখন আমি অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটাকে একটা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বেঙ্গলি ক্লাস করাবো তোমাদের। দেখো, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বেঙ্গলি ক্লাস এবার সব তোমরা জানো। 12-এর ক্লাস থার্ড সেমিস্টারে এবার সমস্ত এমসিকিউ, আর ফোর্থ সেমিস্টারটা হচ্ছে কিনা তোমাদের বড় কোশ্চেন। থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরে এসে গেছে। তার প্রত্যেকটা গদ্য এবং এরকম ভালো আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো, তাহলে দেখো তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস আমি করাতে পারবো। এই তো আজকের ক্লাস হচ্ছে বেঙ্গলি ক্লাসে আদরিনী, একটা গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এই গল্পটা একটা অন্য ধর্মী, একটা রমণীয়তা এই গল্পের মূল বৈশিষ্ট্য। এর বিষয়বস্তু বৈচিত্র্য একটা ভিন্ন স্বাদের। এখানে পীরগঞ্জের জমিদার বাবুর মেয়ের বিয়েতে যাওয়ার উপলক্ষ করে গল্পে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আদরিনী নামে একটা হাতির আগমন ঘটে। আদরিনী মূলত এখানে একটা হাতির নাম, তাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে। 2000 টাকার বিনিময়ে উক্ত মুক্তার মহাশয়ের বাড়িতে আদরিনীকে নিয়ে আসা হয়। 5-6 বছর পর যখন বাড়িতে নানা কারণে আর্থিক অনটন শুরু হয়, তখন আদরিনীকে বিক্রি করার প্রসঙ্গ ওঠে। কিন্তু সন্তান সম আদরিনীকে বিক্রি করতে নারাজ জয়রাম বাবু। শেষ পর্যন্ত বড়রাত্রির বিয়ে এবং নানাবিধ উপলক্ষকে এড়াতে না পেরে বামুনহাটের মেলায় আদরিনীকে বিক্রির সিদ্ধান্ত হয়। সেই উদ্যোগ অসফল হলে পুনরায় রসুলগঞ্জের মেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে আদরিনীর মৃত্যু হয়। এই প্রাণপ্রিয় পোষ্যের মৃত্যু শোক সহ্য করতে না পেরে এই ঘটনার 2 মাস পরেই জয়রামবাবুও মৃত্যুমুখে পতিত হন। এই গল্পের স্ট্রাকচার একটা হাতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যেমন এই গল্পের দেখো, মুখ্য চরিত্র হচ্ছে জয়রাম মুখুজ্জে, যেখানে কিনা একজন খ্যাতনামা মুক্তার প্রধান চরিত্র, মানব এবং প্রাণী জগতে। আদরিনী হচ্ছে কিনা গল্পের কেন্দ্রবিন্দু, একটা হস্তিনী, একে কেন্দ্র করে সমস্ত গল্প আবর্তিত হয়েছে। আর নগেন বাবু হচ্ছে পেশায় ডাক্তার, কুঞ্জু বিহারী বাবু হচ্ছে পেশায় উকিল, আর কল্যাণী হচ্ছে জয়রাম বাবুর জ্যেষ্ঠ নাম। এরাই হচ্ছে গল্পের চরিত্র। এই গল্প অনুসারে দেখো, তোমাদের তো সমস্ত এমসিকিউ আসবে। এভাবে তোমার এমসিকিউ পড়া মানে সমস্ত প্রশ্নোত্তর খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। তার মধ্যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো তোমরা ফলো করবে। দেখো, এখানে আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা বিশেষ করে ফলো করে যাবে। যেমন গল্পে কটি পরিচ্ছেদ রয়েছে? 7টি। আদরিনী আসলে কে? একটি হাতি। আদরিনী গল্পের শুরু হয় কবে? শনিবার। নগেন ডাক্তার ও কুঞ্জু বিহারী বাবু কি খেতে এসেছিলেন? পান। কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। কার মেয়ের বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। বেনারস থেকে কি আসছে? বাই। কোথা থেকে খেমটা আসছে? কলকাতা। জয়রাম কতদিন ধরে মেজবাবুর এস্টেটের মুক্তার হিসাবে কর্মরত? 20 বছর। জয়রাম নরম সুরে নগেন ডাক্তার উকিল কুঞ্জ বিহারীকে কোথায় বসতে বলেছিল? বেঞ্চিতে। মুখুজ্জে মশাই পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে রাজবাড়ি থেকে কি আনিয়ে নেবেন? হাতি। কোন পূজা জয়রাম মুখুজ্জে ঘটা করে করেন? রবিবারের সকালের আহ্নিক পূজা। তারপর দেখো, জয়রাম রবিবারের আহ্নিক পূজার সমাপন করেন কখন? বেলা 9টায়। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? যশোরে। মুক্তারি করতে আসার সময় জয়রামের কাছে কি ছিল? একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। এছাড়া দেখো, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মহাশয়ের কত টাকা খরচা হয়েছিল? 1700 টাকা। জয়রাম মুক্তার বৈঠকখানায় বসে কখন পাশা খেলা দেখছিলেন? সন্ধ্যার পূর্বে। উমাচারণ লাহিড়ী তার মাদি হাতিটার কত টাকা দাম হাঁকিয়েছিলেন? 2000 টাকা। আদরিনীর ললাট রাঙানো হয়েছিল কিসে? তৈল সিঁদুরে। সামলাকি উকিলদের মাথায় পড়া শালের পাগড়ি। আদরিনীর খোরাকি কি ছিল? 1 টাকা। মাহুতের খোরাকি কত ছিল? 1 4। হাতি ভাড়া দিয়ে জয়রামের আয় কত হতো? 15 থেকে 20 টাকা।
কল্যাণীর বয়স কত 12, মোট কত টাকা হলে কল্যাণীর বিয়ে হতে পারতো 2500 টাকা। এই সমস্ত এমসিকিউগুলো তো তোমরা পড়বেই। এর সাথে দেখো একটা স্তম্ভ মিলানো আছে, কস্তম্ভ আর খস্তম্ভ। কল্যাণীর বিয়ের দিন বামুনহাটের মেলা থেকে ফিরে এলো আদরিনী, বামুনহাটের মেলা বসে আর কল্যাণীর আশীর্বাদ। আর এই খস্তম্ভতে হচ্ছে পয়লা বৈশাখ, বৈশাখ পড়লে 10ই জ্যৈষ্ঠ, চৈত্র সংক্রান্তি। তাহলে কল্যাণীর বিয়ের দিন কবে? একের সাথে হবে সি এর 10ই জ্যৈষ্ঠ। বামুনহাটের মেলা থেকে ফিরে এলো আদরিনী কবে? যেটা হবে এরটা, মানে পয়লা বৈশাখ। তার বামুনহাটের মেলা বসে কবে? তিরেরটা হবে ডি, চৈত্র সংক্রান্তিতে। তারপরে দেখো 4 নম্বরে আছে কি, কল্যাণীর আশীর্বাদ কবে হয়? 4টা হবে বি, বৈশাখ পড়লে। এইরকম সমস্ত প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এবং সমস্ত ভালো করে পড়বে। এছাড়া সমস্ত বইটা ভালো করে পড়ে সমস্ত খুঁটিনাটি দেখে তোমরা সমস্ত পড়ে যাও। তোমরা যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চাও, তোমরা আমাকে বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো। তাহলে আমি ভম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে এই স্টাডি চ্যানেলে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা আমাকে বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করো। আমি ভম্বলদা বলছি, তোমাদেরকে এই রকম সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে সমস্ত সাজেস্টেড কোশ্চেন এবং সমস্ত বিষয় স্টাডি চ্যানেলে আমি তুলে ধরবো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, বাই, টাটা।